কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রব্বে করিম মাহে রমাদানের শেষের দিকে প্রতিটি রাতেই তিনি জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়ে গেছে এমন সব জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে আজাদ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এক এক করে মাহে রমাদানের শেষের দিকে চলে আসলাম। আমরা কি মুক্ত হতে পেরেছি জাহান্নাম থেকে, আর অর্জন বা লোভিতে পেরেছে কি আল্লাহ তাআলার সেই নিয়ামতের আধার বসুন্ধরা জান্নাত? এই প্রশ্ন রেখেই শুরু করছি বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি গ্র্যান্ড ফিনালের পূর্ব এপিসোডে। ইতোমধ্যেই গত পর্ব থেকে আমরা 2 জন প্রতিযোগীকে বেছে নিয়েছি যারা পারফর্ম করবে আগামীকাল গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বেও যথারীতি 5ম রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বেও অংশ নিচ্ছে 3 জন সেরা প্রতিভা, যারা প্রথমে সহস্রাধিক প্রতিযোগীর মধ্য থেকে অন্যতম প্রতিযোগী ছিল, যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার সাথে সম্পর্কিত হয়েছে। এরপরে প্রাথমিক বাছাই, দ্বিতীয় বাছাই, তৃতীয় ও চূড়ান্ত বাছাই শেষে টিভি রাউন্ডের জন্য মনোনীত হয়েছে এবং নাম লিখিয়ে নিয়েছে সেরা 21-এর মধ্যে। এরপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ড শেষে এখন 5ম রাউন্ডের আজকে শেষ পর্বে। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। কারা থাকছে, বিদায় নিচ্ছে, জানতে আমাদের দরকার পরীক্ষার এই প্রক্রিয়া। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি 3 সেরা প্রতিযোগীকে, যারা আজকের এই আলোকিত মঞ্চে পারফর্ম করবে। প্রতিযোগী মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সেস বাজারের বন্ধু হামেদ মোহাম্মদ হুবাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্মীপুরের প্রতিভা মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 জনকেই স্বাভাবিকভাবে চলতে থাকা প্রতিযোগিতার শেষ রাউন্ডের শেষ পর্বে স্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আপনারা জানেন আগামী পর্ব হবে গ্র্যান্ড ফিনালে, অতএব একটু পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের মধ্য থেকে 2 জনকে বাছাই করে নিয়ে যাব গ্র্যান্ড ফিনালে। সেজন্য শুরু হবে কঠিন থেকে কঠিনতর প্রসেস টু ফাইন্ড ইউ আউট ফর দি গ্র্যান্ড ফিনালে এপিসোড। ওকে, আপনাদেরকে সার্বিকভাবে মূল্যায়ন করবেন, যাচাই বাছাই করবেন, চুলচেরা বিশ্লেষণ করবেন যেসব বিজ্ঞ বিচারক আমরা এই পর্যায়ে আপনাদের সাথে এবং প্রিয় দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের পর্বের বিজ্ঞ বিচারকের প্যানেলে আছেন ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও আছেন অধ্যক্ষ ডক্টর মাওলানা মুহিউদ্দিন আহমদ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাত। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে দার্সে হাদিসের এই আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। টাঙ্গাইলের শক্ত প্রতিভা, আলোকিত এই মঞ্চের আলোকিত প্রতিযোগী আল আমিনকে প্রশ্ন করা হবে। শুরুতেই শুরু করবেন ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাইফা হালুকুম ইয়া আল আমিন? আলহামদুলিল্লাহ বিহামদিল্লাহ সুম্মা বিদুআইকুম আনা বিখাইর ওয়া কাইফা আনতুম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রস্তুত? ইনশাআল্লাহ। রমাদান করিমের এই সময়ে আমরা সবাই জান্নাতের নিশ্চয়তা বিধান করতে চাই আর জাহান্নাম থেকে বেঁচে থাকার প্রচেষ্টা করছি। তোমার কাছে জানতে চাই, জান্নাত ও জাহান্নামের সৃষ্টির ব্যাপারে একটি হাদিসে কুদসি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لما خلق الله الجنة قال لجبريل اذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي ربي وعزتك لا يسمع بها أحد إلا دخلها ثم حفها بالمكاره ثم قال يا جبريل اذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي ربي وعزتك لقد خشيت ألا يدخلها أحد. قال فلما خلق الله النار قال يا جبريل اذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي ربي وعزتك لا يسمع بها أحد فيدخلها فحفها بالشهوات ثم قال يا جبريل اذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي ربي وعزتك لقد خشيت ألا يبقى أحد إلا دخلها. رواه أبو سعيد رواه أبو هريرة رضي الله تعالى عنه أخرجه الإمام ابن ماجه والإمام الترمذي وأبو داود لا أستطيع أن أقول والإمام أحمد رحمهم الله في مسنده. আল আমিন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দাখালা কুলুবুহুম মিনহা শাইউন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عباس رضي الله تعالى عنه قال لما نزلت هذه الآية وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله قال دخل قلوبهم منها شيء لم يدخل قلوبهم من شيء. فقال النبي صلى الله عليه وسلم قولوا سمعنا وأطعنا وسلمنا. قال فألقى الله الإيمان في قلوبهم فأنزل الله عز وجل لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. قال قد فعلت. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. قال قد فعلت. واغفر لنا وارحمنا أنت مولانا. قال قد فعلت. أخرجه مسلم والترمذي. বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ শেখনা। এই হাদিসটি কোন মাওজুর উপর? মহান রব্বুল আলামিন বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না, এই বিষয়ে এই হাদিসটি বর্ণিত হয়েছে। শুকরান। জাযাকাল্লাহু খায়রান। আল আমিন क्या बात, তো কামাল कर दिया। হামিদ মুহাম্মদ হুবাই প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে প্রশ্ন করবেন মুহাদ্দিস শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আচ্ছা, আমি একটু এখন ইবারত পড়ব, তুমি পূর্ণ পড়বে ইনশাআল্লাহ। ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কাবাত সুল্লাতুম মিনান নাস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا كان يوم القيامة قامت ثلة من الناس يسدون الأفق نورهم كالشمس فيقال النبي الأمي فيتحشحش لها كل نبي فيقال محمد وأمته ثم تقوم ثلة أخرى تسد ما بين الأفق نورهم كالقمر ليلة البدر فيقال النبي الأمي فيتحشحش لها كل نبي فيقال محمد وأمته ثم تقوم ثلة أخرى تسد الأفق تسد ما بين الأفق نورهم مثل كل كوكب السماء فيقال النبي الأمي فيتحشحش لها كل نبي فيقال محمد وأمته ثم يقال فيحثي الرب تبارك وتعالى فيحثي حثيتين ثم فيقال هذا لك يا محمد وهذا لك مني يا محمد ثم يوضع الميزان فيؤخذ في الحساب رواه الإمام الطبراني في معجمه আহসান্ত আহসান্ত ইয়া হামিদ মুহাম্মদ হুবাইব। কিন্তু এক দুইটা শব্দ আরেকটু খেয়াল করলে ভালো হতো। প্রিয় প্রতিযোগী হামেদ মোহাম্মদ হুবাইব, আমি বরাবরই বলি আমার খুব প্রিয় নাম, সুন্দর লাগে নামটা অনেক এবং সে মাশাআল্লাহ অনেক মেধাবী, চমৎকার করে বলেন এবং হাদিস মুখস্থ করেন মাশাআল্লাহ। আমি একটু হাদিস উল্লেখ করব, আযকুরু লাক جزءا من الحديث القدسي إن شاء الله تعالى ثم أتمم من أوله إلى آخره. أيوة إن شاء الله. فقالت النار في فقالت النار في الجبارون والمتكبرون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال احتجت الجنة والنار فقالت النار في الجبارون والمتكبرون وقالت الجنة في ضعفاء الناس ومساكينهم فقضى الله بينهما فقال إنك الجنة رحمتي أرحم بك من أشاء وإنك النار عذابي أعذب بك من أشاء ولكليكما علي ملؤها رواه الإمام مسلم في صحيحه. মাশাআল্লাহ, কিন্তু এখানে ফাকাদাল্লাহু বাইনাহুমা ইন্নাকিল জান্নাতু রাহমাতি আরহামু বিক মিন আশা, এখানে ফাকালা নেই, আপনি ফাকালা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক আপনাকে সুন্দর মেসেজ দেওয়ার জন্য। হামেদ মোহাম্মদ হুবাইব, দেখা যাক কি হয়। যাব এবার পরবর্তী ও শেষ প্রতিযোগীর কাছে, মোহাম্মদ মাসুম বিল্লাহ, লক্ষ্মীপুরের অন্যতম শক্ত প্রতিভা। প্রস্তুত আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমরা যাব আপনার প্রশ্নের জন্য বিজ্ঞ বিচারক উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। মাসুম বিল্লাহ প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলছি। কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক ফাকাল হাল তাদরুন মিম্মা আদহাক। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فضحك فقال هل تدرون مما أضحك؟ قال قلنا الله ورسوله أعلم. قال من مخاطبة العبد ربه. قال يقول يا رب ألم تجرني من الظلم؟ قال يقول بلى. قال فيقول فإني لا أجيز على نفسي إلا شاهدا مني. قال فيقول كفى بنفسك اليوم عليك شهيدا وبالكرام الكاتبين شهودا. قال فيختم على فيه ويقال لأركانه انطقي. قال فتنطق أركانه بعمله فتنطق بأعماله. قال ثم يخلى بينه وبين الكلام. قال فيقول بعدا لكن وسحقا فعنكن كنت أناضل. أخرجه الإمام مسلم.
আহসান্ত ইয়া মাসুম, মাসুম বিল্লাহ। আমি একটি হাদিস শুনতে চাই, হাদিসের কিছু অংশ আমি বলবো, পুরোটা আপনি একমেল ইনশাআল্লাহ তাআলা আপনি মিলিয়ে দিবেন। লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة في ظل العرش فلما وجدوا طيب مأكلهم ومشربهم ومكيلهم قالوا من يبلغ إخواننا عنا أنا أحياء في الجنة نرزق فقال الله سبحانه وتعالى أنا أبلغهم عنكم قال فأنزل الله عز وجل ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون رواه الإمام أبو داود। মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ, খুব সুন্দর একটি হাদিস আপনি পড়েছেন, তবে মাঝখান থেকে একটু বাদ গিয়েছে না? আন্না আহইয়াউন ফিল জান্নাতি নুরজাক লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি, লিআল্লা ইয়াজহাদু في الجهاد ولا ينكلوا عند الحرب। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। সময় হলো বিজ্ঞাপন বিরতির। ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত দর্শক শ্রোতা, আরও একবার এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক প্রথম মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। চলছে গ্র্যান্ড ফিনালের পূর্ব পর্ব, অর্থাৎ পঞ্চম রাউন্ডের শেষ পর্ব। এই পর্বে অংশ নিয়েছে এক এক করে 3 শ্রেষ্ঠ প্রতিভা আলোকিত এই মঞ্চের ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা সিজন 1-এর এবারের আসরের। প্রিয় দর্শক শ্রোতা, তবে আর দেরি নয়, শুরু করা যাক প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। টাঙ্গাইলের প্রতিভা আল আমিনের জন্য প্রথম প্রশ্ন। শরীরের ব্যথা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন দোয়াটি পড়ার উপদেশ দিয়েছিলেন? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহাযির। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মুতাল্লাফিয়াত অর্থ কি? চাদর আবৃত নারীগণ। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ওসর তথা 1/10 কখন আদায় করতে হয়? যদি জমিন উশরি হয়, অর্থাৎ যেটা আসমানি পানির মাধ্যমে কিংবা এই ধরনের কোনো প্রক্রিয়ার মাধ্যমে জমিনের চাষাবাদ হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, সাকিফায়ে বনু সাঈদাতে আনসারদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে সর্বপ্রথম বায়াত নিয়েছিলেন কে? বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, ইমাম শাবি রাহিমাহুল্লাহ আরবের সবচেয়ে চতুর মানুষ হিসেবে কোন 4 জনের নাম উল্লেখ করেছেন? আমর ইবনুল আস, মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিয়াদ। উত্তর সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিযুক্ত করে মক্কায় পাঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তার নিকট যে ফরমানসমূহ পাঠিয়েছেন সেগুলো কি? সেখানে কয়েকটি বিষয় লেখা ছিল, জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি বারিআতুন মিন কুল্লি মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর লা ইয়াহুজ্জান্না বা'দাল আমী মুশরিকুন ওয়া লা ইয়াতুফান্না বিল বাইতি উরিয়ানু ওয়া লা ইয়াদখুলান্নাল জান্নাতা ইল্লা মুসলিম। মাশাআল্লাহ, আপনি যদি বাংলায় বলতেন আরবি সঠিক হয়েছে, হাদিস আপনি ঠিকমতো বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিনের জিম্মা সকল মুশরিক থেকে মুক্ত, সুতরাং তোমরা 4 মাস জমিনে চলাফেরা করবে। তারপর এরপর থেকে কোন মুশরিক হজ করতে পারবে না, রাইট, তারপর উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না, এবং Exactly. জান্নাতে শুধু একজন মুসলিমই প্রবেশ করতে পারবে। এক্স্যাক্টলি, আপনার উত্তর সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন, আল আজজা কোন হাদিস গ্রন্থকে বলা হয়? আল আজজা ওই সকল হাদিস গ্রন্থকে বলা হয় যেখানে কোনো একজন সাহাবী কিংবা কোনো একজন রাবীর বর্ণনা সমূহকে জমা করা হয়, কিংবা কোনো বিষয় সম্পর্কে হাদিসগুলোকে জমা করা হয়, কিংবা একটি হাদিসের অনেকগুলো সনদকে জমা করা হয়। সঠিক হয়েছে। অষ্টম প্রশ্ন, কোন মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে খোরাসান ছেড়ে বাগদাদে স্থায়ীভাবে বসবাস করার জন্য উৎসাহ দিতেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এটিও সঠিক হয়েছে। নবম প্রশ্ন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কনস্টান্টিনোপল অভিযানের সময় সেনাপতির দায়িত্ব কাকে দিয়েছিলেন? স্বীয় পুত্র ইয়াজিদ বিন মুআবিয়াকে। উত্তর সঠিক হয়েছে। দশম ও শেষ প্রশ্ন, আত-তুহফাতুস সানিয়া ফিল আহাদিসিল কুদসিয়া গ্রন্থের সংকলক কে? আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি। এক্স্যাক্টলি, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আব্দুল ওয়াহাব ইসমাইল। জাযাকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ, আপনাকে 10টি প্রশ্ন করেছি এবং কাউকে আপনি চ্যালেঞ্জ করবার সুযোগ দেননি। 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে কিভাবে মূল্যায়ন করবেন আল আমিনের এই প্রতিভাকে। না, ওর জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওকে আরো 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 বরকত দিন। হামেদ মুহাম্মদ হুবাইব, যাব জি। বিইذنিল্লাহ। মিশকাতুল মাসাবি গ্রন্থটি কোন হাদিস গ্রন্থের পরিমার্জিত ও বর্ধিত সংকলন? মূল গ্রন্থের সংকলক কে? মাসাবিহুস সুন্নাহ গ্রন্থের পরিমার্জিত ও বর্ধিত সংকলন। মূল গ্রন্থের সংকলক ইমাম আল বাগাভী রাহিমাহুল্লাহ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পুত্র ইসমাইল ও ইসহাকের উপর কোন দোয়াটি পড়তেন? উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, সহিফায়ে সাদিকা গ্রন্থের কতগুলো হাদিস ইবনু আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থে সংকলন করেছেন? 122টি। উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, খলিফা নির্বাচনের জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক গঠিত মাজলিসে শুরার সদস্য কতজন ছিলেন? তাদের নাম কি? 6 জন। নাম? তলহা, জুবাইর, উসমান, আলী, সাআদ ইবনে আবি ওয়াক্কাস। লাস্ট ওয়ান? আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ। ওবাইদা। জি। আব্দুর রহমান বিন আউফ। এক্স্যাক্টলি। আপনার জন্য যুক্ত হলো 3 নাম্বার, আর আপনাকে 2.5 নাম্বার দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আপনি 6 জনের কথা বলেছেন, 5 জনের নাম সঠিক বলেছেন, 1 জনের নাম আপনি ভুল করেছেন। পঞ্চম প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়টি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এককভাবে তার গ্রন্থে স্থান দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ 35। উত্তর সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত বিভিন্ন সম্পদের বিবরণ লিখে রাখতেন কে? মুআইকিব ইবনে আবু ফাতিমা আদ-দাউসি। উত্তর সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ইমাম তিরমিজিকে কোন মাযহাবের অনুসারী হিসেবে চিহ্নিত করেছেন? শাফিঈ মাযহাব। সঠিক হয়েছে। অষ্টম প্রশ্ন, জাযা কি? 4 বছর বয়স পূর্ণ হয়েছে এমন মাদিউর। উত্তর সঠিক। নবম প্রশ্ন, সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম কি? মালিক। কাইস রাদিয়াল্লাহু তাআলা। কাইস। সুলাইম। সুলাইম, উত্তর সুলাইম। সঠিক হিসেবে ধরে নিলাম, কায়েস। দশম ও শেষ প্রশ্ন, আস-সহিহুল মুসনাদু মিনাল আহাদিসিল কুদসিয়া গ্রন্থের সংকলক কে? চাইলে কেউ চ্যালেঞ্জ আব্দুর করতে রউফ পারেন, আল মানাবি। সময় আছে এখনো, আপনি সময় নিতে পারেন, আর চাইলে কেউ চ্যালেঞ্জ করতে পারেন। Your time is up. শেখ মুস্তাফা আল আদাউই হলো সঠিক অ্যান্সার। ওকে, আপনাকে আমরা 10টি প্রশ্ন করেছি, একটি প্রশ্নের উত্তর আপনি ভুল দিয়েছেন, একটি প্রশ্নের উত্তরে আপনি আধা নম্বর কম পেয়েছেন।
বাকি মন্তব্যের জন্য যাব বিজ্ঞ বিচারকের কাছে। আপনার জন্য দোয়া করি, হায়াতে দৌলতে এলমে দারাজি, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আমিন। শেষ প্রতিযোগী লক্ষ্মীপুরের প্রতিভা মাসুম বিল্লাহ, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, হাদিসের ভাষ্য অনুযায়ী মুমিনের অন্তর তিনটি বিষয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে না, বিষয়গুলি কি? তিনটা বিষয় হলো আন-নাসিহাতু লিল মুসলিমিন, লুজুমুল জামাআহ, ইখলাসুল আমালু লিল্লাহ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির জন্য জান্নাত আগ্রহী, এই তিন ব্যক্তি কে? এই তিন ব্যক্তি হলেন বিলাল, আম্মার, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। চ্যালেঞ্জ। আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা। ইয়েস, ইউর অ্যান্সার ইজ কারেক্ট, কারণ আপনি আগে হাত তুলেছেন। আল আমিন। আল আমিনের স্কোরবোর্ডে যোগ হোক আরও 3 নাম্বার চ্যালেঞ্জ নেবার জন্যে, আর আপনার অর্থাৎ মাসুম বিলের স্কোরবোর্ডে যোগ হবে 2 নাম্বার আংশিক ভুল দেওয়ার জন্যে। তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুধুমাত্র একখানি চাদর পরিধান করে নামাজ পড়িয়েছিলেন। তার এই আমলের অনুসরণ করে কোন সাহাবী একবার শুধু একখানি চাদর পরে নামাজ পড়িয়েছেন? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার নাম কি? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন করা হোক, সে কয়েদি, তোমরা তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো, আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারি। যদি আমি মারা যাই, তোমরা তাকে ঠিক ততটুকুই আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না, যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের ভালোবাসেন না। নিজের হত্যাকারীর ব্যাপারে এই কথাগুলো কে বলেছেন? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, সহিফায়ে সাদেকা গ্রন্থের হাদিসগুলো কোন সনদে বর্ণিত হয়েছে? সহিফায়ে সাদেকা গ্রন্থের হাদিসগুলো হাসান সনদে বর্ণিত হয়েছে। সনদ, সনদ। সহিফায়ে সাদেকা। আগে হাত তুলছে কে? আন আমর ইবনে শুআইব আন নবীহি আন জাদ্দিহি। আপনার উত্তর সঠিক হয়েছে, আর আপনার উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তরের জন্য চ্যালেঞ্জ করায় আপনি পাবেন 3 নাম্বার। ষষ্ঠ প্রশ্ন, জন্মের পর কাকে শয়তান খোঁচা দিতে পারেনি? মারিয়াম আলাইহিস সালাম এবং মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম। আপনার উত্তর সঠিক হয়েছে, মারিয়াম আলাইহাস সালাম ও তার পুত্র ঈসা আলাইহিস সালাম। সপ্তম প্রশ্ন, মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু কুফার আমির থাকাকালীন সময়ে একদিন আসরের নামাজ খানিক বিলম্বে পড়ালে কোন সাহাবী সেটির প্রতিবাদ করেছিলেন? আবু মাসউদ আল বদরি আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে। অষ্টম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিজের ভাই হিসেবে আখ্যা দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় আমাদেরকে ওনার ভাই হিসেবে আখ্যা দিয়েছেন, আমরা ওনার পরে আসছি। উত্তর বিজ্ঞ বিচারক নেব? নেওয়া যায়। নিয়ে নিচ্ছি, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। নবম প্রশ্ন, খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর জানাজার নামাজ 7 তাকবীরের সাথে পড়িয়েছিলেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। ফাস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। আবার একই উত্তর বলতেছে, আপনার এই উত্তর সঠিক হয়েছে, আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আর আপনার উত্তর ভুল হয়েছে। শেষ ও দশম প্রশ্ন, আল আহাদিসুল কুদসিয়া জামআন ওয়া দিরাসাতান গ্রন্থটির সংকলক কে? লা আদরি। লা তাদরি। নাম? আব্দুর রউফ আল মানাবি। এটি সংকলন করেছেন ডক্টর ওমর আলী আব্দুল্লাহ মুহাম্মদ। আনফরচুনেটলি আপনার এই উত্তরটি ভুল হয়েছে, অতএব -2। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ। আমরা এবার জানবো আপনাদের ফলাফল। কে বিদায় নিচ্ছেন এবারের আসর থেকে, আর কোন দুইজন কোয়ালিফাই করছেন ইওর ফাইনাল ডেস্টিনেশন, আই মিন ফর গ্র্যান্ড ফিনালে। আমরা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে গত পর্ব থেকে পেয়েছি 2 জন শক্ত প্রতিভা। এই পর্ব থেকে বিজ্ঞ বিচারকগণ আবার বাছাই করে আমাদের সামনে পরিচয় করিয়ে দিবেন আরও 2 জনকে। মোট 4 জনকে নিয়ে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল গ্র্যান্ড ফিনালে রাউন্ড। আমরা
ফলাফলের জন্য দ্বারস্থ হব বিজ্ঞ বিচারকের। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারক ত্রয়ের স্বাক্ষরিত ফলাফল পত্র এখন আমার হাতে। আমরা এক নজর দেখে নিব কে কত পেয়েছে। কম্পিটিশনে পারফর্ম করবার জন্য বিজ্ঞ বিচারকগণ বেছে নিয়েছেন টাঙ্গাইলের প্রতিভা আল আমিনকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হামেদ মুহাম্মদ হুবাইব, পঞ্চম রাউন্ডকে বিদায় জানিয়ে গ্র্যান্ড ফিনালের জন্য আপনাকে স্বাগত। আর 89% নম্বর পেয়ে বিদায় নিতে হচ্ছে মাসুম বিল্লাহ আপনাকে। ওয়েল ডান। আপনার জন্য শুভ কামনা, অফুরন্ত ভালোবাসা, অকৃত্রিম দোয়া আপনার জন্য থাকলো। ভালোবাসার নজরানা হিসেবে তুলে দেওয়ার জন্য স্টেজে আসতে বিজ্ঞ বিচারক ত্রয়কে বিনয়ের সাথে অনুরোধ করছি, আহ্বান করছি প্রতিযোগী মাসুম বিল্লাহ আপনাকেও এগিয়ে আসবার জন্যে। ইনশাআল্লাহ তাআলা গ্র্যান্ড ফিনালে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরবো ইনশাআল্লাহ তাআলা দেশ বরেণ্য শেখুল হাদিসকে সাথে নিয়ে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে দেশ বরেণ্য শেখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননা সেগমেন্টের শুরুতেই আজকের এই পর্বের আমন্ত্রিত মেহমানের সাথে পরিচিত হব। তবে পরিচিত হয়ে নেওয়া যাক স্ক্রিনের সাহায্যে। শেখুল হাদিস মাওলানা হারুন আল মাদানী বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী, যুগান্তকারী এক প্রাণপুরুষ। তাঁর বর্ণাঢ্য জীবন ও কৃতিত্ব যুগে যুগে ইলমে হাদিসের শুভার্থীদের সফলতার পথে উৎসাহ যোগাবে। 1954 সালের 11 সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলাধীন জাদইয়া গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হারুন আল মাদানী। পিতা প্রথিতযশা আলেমীদ্বীন মাওলানা হাফিজুল্লাহ ছিলেন টুমচর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। মাতা মহিয়সী নারী জাকিয়া ছিলেন টুমচর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ আলীর কন্যা। পিতার নিকটেই দ্বীনি শিক্ষার যাত্রা শুরু। গ্রামের স্কুলে শিক্ষা গ্রহণ শেষে 1965 সালে 5ম শ্রেণীতে ভর্তি হন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায়। এই মাদ্রাসা থেকেই 1971 সালে দাখিল, 73 সালে আলিম ও 75 সালে ফাজিল উত্তীর্ণ হন। 1977 সালে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে হাদিস বিভাগে কামিল উত্তীর্ণ হন। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন তিনি, যা সমগ্র বাংলাদেশে এক বিরল দৃষ্টান্ত। 1977 সালে টুমচর মাদ্রাসায় সহ সুপার হিসেবে কর্মজীবনের শুরু। তারপর প্রধান মুহাদ্দিস হিসেবে পাঠদান করেন সিরাজগঞ্জ জেলার হাজী আহমদ আলী আলিয়া মাদ্রাসায়। 1979 সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ লাভ করেন তিনি। সেখানে দাওয়া ও উসুলউদ্দিন বিভাগে 3য় স্থান অর্জন করে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। 1983 সালে টুমচর মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন। 1985 সালে উপাধ্যক্ষ ও 1998 সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন। 2022 সালে অধ্যক্ষের পদ হতে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পরেও শেখুল হাদিস হিসেবে হাদিসে নববীর মহান খিদমতে নিয়োজিত আছেন তিনি। দ্বীনি শিক্ষা জগতে খিদমতের সঙ্গে সঙ্গে দাওয়াতি ময়দানেও আঞ্জাম দিয়ে চলেছেন অবিরাম। অসাধারণ হৃদয় কাড়া দ্বীনি আলোচনার মাধ্যমে নববী আদর্শ প্রচার করে যাচ্ছেন প্রতিনিয়ত। শত ব্যস্ততার মাঝেও মাহফিল, আলোচনা অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে মাওলানা মাদানী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, সদা হাস্যোজ্জ্বল,
অপূর্ব ভাবগাম্ভীর্যতা ও সদালাপিতা তার অন্যতম বৈশিষ্ট্য। ছাত্র শিক্ষক সহ সকলের কাছেই অগাধ শ্রদ্ধা ও অপরিমেয় ভালোবাসার অধিকারী। ইবাদত, আখলাক ও দ্বীনি খিদমতের অনুকরণীয় ব্যক্তি হিসেবে মাওলানা মাদানী শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। মহান আল্লাহ ইলমে হাদিসের এই মহান খাদিম ও যুগসেরা আলিমকে দীর্ঘ জীবন ও সুস্থতা দান করুন, আমিন। আমন্ত্রিত মেহমানের সাথে পরিচিত হয়েছে, জেনেছি তার বর্ণাঢ্য জীবনের কাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, এবার আর দেরি নয়, এই পর্যায়ে আলোকিত এই মঞ্চে হাদিসে নববীর আসরে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত মেহমান শেখুল হাদিসকে। সাথে আসবেন ফদিলাতুল উস্তাদ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ ও মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبالسند المتصل من الشيخ مولانا هارون مدني। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা স্ক্রিনের সাহায্যে প্রথমে সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবন সম্পর্কে ধারণা নিয়েছি। আকরামাকাল্লাহ শেখ, আপনি এসছেন, সত্যি আমরা আজকে আনন্দিত, সম্মানিত অনুভব করছি। আল্লাহ তাআলা আপনার সম্মান আরো বহুগুণে বাড়িয়ে দিন। আমরা সেই ছোট্টবেলা থেকে টুমচর সেই আলিয়া মাদ্রাসার কথা শুনে এসেছি, ছাত্র জীবনেও তার সেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কথা আমরা জেনে আসছি। তখন থেকেই ফদিলাতুল উস্তাদ শেখ হারুন আল মাদানী হাফিজাহুল্লাহর কথা আমরা শুনে আসছি। আপনার এই যে দীর্ঘ জীবনের এই সফলতার পিছনের মূল মন্ত্র কি ছিল? কিভাবে আপনি এত দূর পর্যন্ত উঠলেন, যা আমাদের আজকের তরুণ প্রজন্ম তারা চায় এইভাবে আপনাদের মতো করে বড় হতে, তাদের জন্য শিক্ষা হয়ে থাকলো যদি আপনি তাদের জন্য কিছু নসিহা করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমার লেখাপড়ার শুরু টুমচর মাদ্রাসা থেকেই। ওই মাদ্রাসার সাথে একটা প্রাইমারি স্কুল ছিল, ওখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছি। আর পঞ্চম শ্রেণী থেকে আমি মাদ্রাসায়, তখন জমাতে দাহম বলা হতো, ওখানে ভর্তি হয়েছি। আমার নানা মরহুম মাওলানা আশরাফ আলী সাহেব, উনি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুপার ছিলেন, তখন সুপার বলা হতো প্রিন্সিপালদেরকে, ফাজল পর্যায়ে যারা ছিলেন। আমার আব্বা ওই মাদ্রাসার হেড মাওলানা ছিলেন। তো এই জন্য আসলে আমি তো পারিবারিকভাবে ওনাদের কাছ থেকে বেশি উদ্বুদ্ধ হয়েছি। এটা আমাদের মানে কল্পনার বাইরে আল্লাহ তাআলা আমাদেরকে সে ফলাফলও দিয়েছেন, যার কারণে আমি দাখিল, আলেম, ফাজেল টুমচর মাদ্রাসায় 3 ক্লাসে আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি সারা বাংলাদেশে। এরপরে নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসা গিয়ে কামেল ভর্তি হয়েছি আমি 1975 সনে ফাজেল পাশ করার পরে। তো কামেলও সেখানে অনেক বছর পরে, কারণ আমার আগে বোধহয় 1965 সনে একজন কামেলে ফার্স্ট হয়েছেন, এর ফাঁকে আর কেউ হয়নি। তো 77 সনে গিয়ে আমি আবার কামেলও প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি। মা বাবার দোয়া, অনেক সময় আমরা কথায় কথায় আমাদের সন্তানদেরকে মন্দ কথা বলি, বদদোয়া দিয়ে থাকি, বা সন্তান খারাপ কিছু বললেও আমরা ভালো করে দোয়া করতে পারি না। সাধারণত মা বাবার দোয়া কবুল হয়, বদদোয়া কি কবুল হয় কিনা এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আসলে খুব ভয়ানক বিষয় আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা খুব আমাদের সমাজে, এটা হয়তো আমাদেরও ব্যর্থতা বলতে হবে যে আমাদের অনেক মা বাবারাই তার ভবিষ্যৎ নিজেরাই ধ্বংস করে দিচ্ছে। একটুখানি রাগ, একটুখানি মানে বাচ্চা কথা শুনে না বলেই খারাপ কথা বদদোয়া করা, এটা একেবারে সমাজে প্রচলিত হয়ে গিয়ে। অথচ আমাদের আসলাফরা মা বাবা বাচ্চা দুষ্টামি করলেও ভালো দোয়া করতো। এমনকি বর্তমান পৃথিবীতে এর প্রমাণ আছে। আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে বলেছেন, দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা বলতেই হয়, মানে ওনার আব্বা আম্মার প্রতি আল্লাহ তাআলা রহম করুন। কারণ আমরা তো, আপনি যেমন সুন্দর করে বললেন, আমরাও ছোট কাল থেকে টুমচর টুমচর শুনতাম। আমি এই পর্যায়ে আসবো মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ আপনার কাছে। আপনি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ বছরের পর বছর ধরে ইলমে হাদিসের খেদমত করে আসছেন, দার্স দিয়ে আসছেন। আপনার জীবনে কি এইরকম আপনার কোন ওস্তাদের দোয়া কাজে লেগেছে? আপনি কি এই দোয়া কি সাথে সাথে পেয়েছেন কিনা, বা আপনার এই বাস্তবিক জীবনে আপনি পেয়েছেন কিনা যদি তুলে ধরতেন। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আমরা আজকে অবিহি ক্বালা হাদ্দাসানার এই আলোকিত মঞ্চে দার্সে হাদিসে নববীর এই আঙ্গিনায়
আজকে যে মহান ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, সত্যিকারই আমাদের অবিহি কলা হাদ্দাসানা ধন্য হয়েছে। আমরা যেই হৃদয়ের আকুতি নিয়ে এই অনুষ্ঠানটাকে শুরু করতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন আমরা বিশ্বাস করি। কারণ বাংলাদেশের বর্তমান ইলমি জগতের উজ্জ্বল নক্ষত্র আজ আমাদের সামনে, কোনো সন্দেহ নেই আমার, এটা আমি আমার হৃদয় থেকে বলছি। এটা এই কারণে বলছি, ভাইজান বলেছেন এই কথাটি শেখ, সেটি হলো এই বাংলাদেশের ইলমি জগতের যত প্রণিধানযোগ্য উলামায়ে কেরাম আজ এদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ আদিব, কেউ ফাকি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেড মুহাদ্দিস, হেড মুফাসসির থেকে শুরু করে এমনকি প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যারা নিজের প্রতিভা এবং আল্লাহর মেহেরবানিতে নিজেদের প্রতিভায় তারা সমুজ্জ্বল দীপ্ত হয়ে কাজ করছেন, অধিকাংশ মানুষগুলোই টুমচর মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। এবং আমার এটা এত ভালো লাগে, আমার দুর্ভাগ্য যে আমি টুমচরে পড়তে পারিনি। ছোটবেলা থেকে আশা ছিল, কিন্তু বরিশালের মানুষ হওয়ার কারণে টুমচর পর্যন্ত যেয়ে পৌঁছাতে পারি নাই। সারসিনা মাদ্রাসায় পড়েছি, কিন্তু একটা আকুতি ছিল টুমচর মাদ্রাসায় পড়ার। আজকের এই টুমচর এবং এই বিষয় এটি একটি ইতিহাস সৃষ্টি করার পেছনে যে মানুষটি কিংবদন্তির ভূমিকা পালন করেছেন, তিনি আজ আমাদের সামনে। শেখ, আপনাকে আসলে সংবর্ধিত করবার মতো সেই যোগ্যতা ওয়াবিহি কালা হাদ্দাসানা নেই। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটুকুন যতটুকু করা যায়। আপনি এসছেন, প্রথমত আমরা শুকরিয়া আদায় করছি আপনার কাছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমরা আপনাকে ভালোবাসার নজরানা হিসেবে একটু ছোট্ট উপহার দিতে চাইব। সেই উপহারটুকুন যদি আপনি গ্রহণ করেন, আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ হব, নিজেদেরকে গর্বিত এবং সম্মানিত অনুভব করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের আমন্ত্রিত শাইখুল হাদিসের জন্য ওয়াবিহি কালা হাদ্দাসানার পক্ষ থেকে থাকবে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে জ্ঞানের আধার মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে আতর সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ক্ষুদ্র এই উপহার আমাদের আজকের আমন্ত্রিত শাইখুল হাদিসের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের আজকের পর্বের অতিথিদ্বয়কে, প্লিজ। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আজকের আমন্ত্রিত শেখুল হাদিসের হাতে ওয়াবিহি কালা হাদ্দাসানা তার ভালোবাসার উপহারটুকুন উঠিয়ে দিতে পেরে আনন্দিত অনুভব করছে। রব্বে করিম আমাদের শেখকে ইহকাল এবং পরকালে আরও বেশি করে সম্মানিত করুন এবং জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করুন, এই দোয়াই করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমি হাদিস বিষয়ক পাক ভারত উপমহাদেশের মিডিয়া ভিত্তিক প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএম এলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকবেন এই প্রত্যাশায় হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।